খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশলে নিজের জীবনের উপর কি পরিমাণে খারাপ ভয়ঙ্কর প্রভাব পড়ে সেটাই আমি আপনাকে বলছি। ধরেন আপনি নিজে নামাজ পড়েন, নামাজ না পড়াকে আপনি খুব ঘৃণিত কাজ মনে করেন। আপনি নিজে সিগারেট, কোনো ধরনের স্মোক, নেশা করেন না, নেশা করাকে আপনি খুব ঘৃণিত কাজ মনে করেন। আপনি নিজে কোনো মেয়ের সাথে হারাম ভাবে কথা বলেন না, আপনি খুব লজ্জাশীল একটা মানুষ। মেয়েদের সাথে যারা কথা বলে বা মেয়েদের সাথে কথা বলে আপনি খুব খারাপ কাজ মনে করেন। মানুষের সাথে আপনি নিজে খারাপ ব্যবহার করেন না, কাউকে গালি দেন না। গালি দেওয়া, মানুষকে কষ্ট দিয়ে কথা বলা আপনি খুব ঘৃণিত একটা কাজ মনে করেন। এখন এই যে আপনি এরকম একটা মানুষ যে সিগারেট খাওয়া, যে হারাম, যে গুনাহ, এই ধরনের সবকিছুকে এত এত ঘৃণা করেন, এই মানুষটাই আপনি যখন এমন একটা মানুষের সাথে মিশবেন যারা প্রত্যেকদিন স্মোক করে, সিগারেট খায়, যারা প্রত্যেকদিন হারাম কাজ করে, হারাম ভাবে মেয়েদের সাথে কথা বলে, যারা প্রত্যেকদিন মানুষকে গালিগালাজ দেয়, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, যখন আপনি এই ধরনের মানুষের সাথে থাকবেন, এই ধরনের মানুষের সাথে মিশবেন, তখন না আসলে এই যে ঘৃণার যে একটা ব্যাপার, এটা আপনার ধীরে ধীরে কমতে থাকবে। এই যে নামাজ না পড়াকে আপনি এতটা খারাপ মনে করেন, এতটা ঘৃণিত কাজ মনে করেন, যখন আপনি এমন মানুষের সাথে মিশবেন যারা নামাজ পড়ে না এবং প্রত্যেক দিন তাদের সাথে মিশবেন এবং আপনি দেখবেন যে তারা একদিন এক ওয়াক্ত নামাজ পড়তেছে না, তখন নামাজ পড়ার যে একটা গুরুত্ব, নামাজ পড়ার যে একটা ব্যাপার, এটা আপনার থেকে ধীরে ধীরে সরে যেতে থাকবে। এবং নামাজ না পড়া যে একটা ভয়ঙ্কর পাপ, নামাজ না পড়া আপনার কাছে যে একটা খারাপ দিক, হ্যাঁ, এটা আপনার কাছে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকবে। তো আপনারা যারা ভালো আছেন, নিজের মধ্যে কিছুটা হলেও ভালো দিক আছে, তারা খারাপ মানুষের সাথে মিশবেন না। যারা খারাপ তাদের সাথে মিশবেন না, কারণ প্রত্যেকদিন তারা যখন খারাপ কাজ আপনার সামনে করবে, তখন এই সমস্ত খারাপ কাজ না আপনার কাছে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকবে এবং ধীরে ধীরে এমন হবে যে আপনি ধীরে ধীরে ওই খারাপের দিকে আগাবেন, কারণ আপনাকে খারাপের দিকে আগানোর জন্য, নেওয়ার জন্য শয়তান তো আছেই। সো যারা পাপ করে, যারা নামাজ পড়ে না, যারা হারামের মধ্যে আছে, যারা গান শুনতেছে, যারা মানুষকে গালিগালাজ দেয়, যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে, যাদের চরিত্রের সমস্যা আছে, তাদের থেকে দূরে থাকুন, কারণ তাদের সাথে মিশলে, তাদের সাথে বসলে এই ব্যাপারটা ধীরে ধীরে আপনার মধ্যে আসতে থাকবে এবং এইগুলোর প্রতি আপনার যে একটা ঘৃণা আছে, এই ঘৃণাটা ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যাবে। সুতরাং এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন, খুব করে খেয়াল রাখবেন, অনেক বেশি খেয়াল রাখবেন।